কোঠা আন্দোলন, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভয়ঙ্কর আগুন। সুপ্রিয় দর্শক, দেখছেন ইমাম টিভি। ইমাম টিভিতে আমরা এখন আছি নারায়ণগঞ্জে যে পাসপোর্ট অফিসটি ব্যাপারে আমরা বলছিলাম যে হচ্ছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা বাংলাদেশে হয়েছে তারই শিকার হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনেই সেই নারায়ণগঞ্জ আঞ্চলিক যে পাসপোর্ট অফিসটি সেটি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার যারা পাসপোর্ট যাদের নবায়নের জন্য দিয়েছিল, যারা হচ্ছে পাসপোর্ট করতে দিয়েছিল, তাদের পাসপোর্টগুলো কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা এটা মনে করতেছি মানুষের ক্ষতি হওয়া ছাড়া কোনো কিছু না, ঠিক আছে। এটা মানুষের অনেক বড় ক্ষতি হয়েছে, কারণ আমরা চাই মানুষের ক্ষতি না কইরা, ঠিক আছে, মানুষের ভালোভাবে চলুক, ভালোভাবেই করুক। এই যে আজকে আমরা পাসপোর্ট করতে দিছি, ঠিক আছে, এটা তো আমাদের ক্ষতি, আমাদের পাসপোর্টটা পুড়ে গেল, এখন তো আমাদের সমস্যা। কারণ আমাদের মতো গরিব মানুষ যদি বাহিরে না যায় তাহলে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? এখন আমরা যদি বাহিরে যাই তাহলে একটু কিছু করতে পারবো। এই যে এখন যে আমাদের পাসপোর্টটা পুড়ে গেছে, এখন তো আমাদের ক্ষতি হলো না, এখন তো আবার ফিরে নতুন করে করতে হবে, কারণ এটা তো অনেক আমাদের লোগায় একটা অনেক ক্ষতি। কারণ আমরা চাই এরকম ক্ষতি যে কারো না হয়, সবাই যে ভালোভাবে চলতে পারে। আসলে পাসপোর্ট অফিস সেটা হচ্ছে সরকারি অফিস। আসলে আমার মতে অনুসারে সরকারি অফিসে যে ক্ষয়ক্ষতিটা হলো এটা আসলে করার কোনো যুক্তিকতা ছিল না, কারণ এটা সরকার, এটা আমাদের সবার এটা আন্তরিকতা, সবার সেটা নিয়ে সরকারের এটা নিয়ে পাসপোর্ট অফিসটা নিয়ে যত যে দুর্ঘটনা ঘটলো এটা উচিত হয় নাই আর কি। কিন্তু এটার সাথে কোটা আন্দোলনের সাথে কোনো জড়িত নাই, এটা কোনো সম্পৃক্ত নাই, কারণ ছাত্ররা এটা করা হয়নি আমার মতে অনুসারে। এটা হয়তো অন্য কোনো দল বা অন্য কোনো ইয়েতে এটা যুক্ত ছিল, এটা আমার মতে আর কি। এখন পাসপোর্টটা নিতে আসছি, এখন আমি পাসপোর্ট পাইলাম না, এই অগ্নিকাণ্ডের কারণে আমি পাসপোর্টটা এখন আমার ডিলে হয়ে গেল। এখন এখন জানতেও পারতেছি না পুড়ে গেছে নাকি বলতেও পারতেছি না। এখন কবে নাগাদ পাসপোর্টটা পাবো এটারও কোনো নিশ্চয়তা পাইতেছি না। আমরা কোনো সময় সহিংসতার পক্ষেই থাকবো না। আমরা লোক সাধারণ মানুষ, আমরা লোক খাইতে খাওয়া মানুষ, আমাদের কোনো নাই। এটা তো ঠিক না, একটা নাশকতা করা এটা এটা আমার মতে কোনো মতে এটা কাম্য না। একটা দেশের ক্ষতি করুক এটা মানুষে, এটা কী করে হয়? একটা দেশের ক্ষতি করলে তো নিজের ক্ষতি, সবারই ক্ষতি হয়। ছাত্ররা আন্দোলন করছে এদের ন্যায্যতার জন্য, এদের থাকবো, এখানে ক্ষয়ক্ষতির তো কোনো প্রয়োজন নেই। সেটা ভাই এটা আমরা পরিপূর্ণ, আমরা যে সময় এই আন্দোলন চলতেছে আমরা ঘরেই থাকি, বেশিরভাগ সময় আমরা ঘরে কাটাই। কে বা কারা করছে ওইটা তো আমাদের কোনো নেই। আমরা সাধারণ মানুষ একমত হয়, সরকারের কাছে দাবি আমাদের পাসপোর্টটা যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয় সরকারে। অফিসটা যাতে একটু তাড়াতাড়ি আমাদের ভোগান্তিটা লাঘব করে দেয় সরকারের কাছে, এই দাবি।